আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সেদিন আমি শেয়ার করেছিলাম এই মশলা কম্বোটার প্যাকেজিং অ্যান্ড ডিটেইলস, আর আজকে এই কম্বোর মধ্যে থেকে একটা মশলা দিয়ে আমরা আমাদের বাসায় স্পেশাল গরুর মাংস রান্না করব। এই গরুর মাংসের মশলা দিয়ে রান্নার ফ্লেভারটা কেমন আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো প্রসেসটা একবার দেখে নিই। শুরুতেই পেঁয়াজটা সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজের এই পারফেক্ট কালারটাই মাংসের টেস্টে অনেক ডিফারেন্স আনে। এরপর অ্যাড করা হলো আদা বাটা, রসুন বাটা, সবকিছু মিলে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে ফ্লেভারটা ভালোভাবে রিলিজ হয়। তারপর এক এক করে বেসিক যেই মশলাগুলো লাইক হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো দিয়ে দিতে হবে, আর সুন্দর করে একটু ভুনা ভুনা করতে হবে। আচ্ছা, আজকের রান্নার মধ্যে কিন্তু আলাদা করে কোনো তেজপাতা বা এক্সট্রা মশলা অ্যাড করা হয়নি, কারণ এই গরুর মাংসের মশলার মধ্যে সবকিছু পারফেক্ট ব্যালেন্স করা আছে। এবার আম্মু এখানে গরুর মাংসগুলো অ্যাড করে দিল, আর মাংসটা ভালো করে কষাতে হবে যাতে সব ফ্লেভারের সাথে নাইসলি মিক্সড হয়ে যায়। মাংসটা ঢেকে রাখার পর মাংস থেকে যে পানিটা রিলিজ হয়েছিল, এরপর আম্মু এখানে আলু অ্যাড করেছিল। রান্না অলমোস্ট রেডি হওয়ার আগে এই কম্বোর গরুর মাংসের মশলাটা অ্যাড করতে হবে। মনে হয় 3 টেবিল স্পুনের মতো এই মশলাটা নিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। মশলাটা এমন ভাবে দিতে হবে যাতে সব জায়গায় ইভেনলি ছড়িয়ে যায়। এই তো ফাইনালি হয়ে গেল আমাদের গরুর মাংস। টু বি অনেস্ট, মাংসটা অনেক রিচ অ্যান্ড ফ্লেভারফুল হয়েছে, আর মশলার ফ্লেভারটা অনেক নাইসলি ব্লেন্ড হয়েছে। আমার কাছে কম্বোটা কনভিনিয়েন্ট লাগলো, স্পেশালি যারা পারফেক্ট মশলার ব্যালেন্স পেতে চাও তাদের জন্য। সো তোমরা যারা এই মশলা কম্বোটা নিতে চাচ্ছ তারা অবশ্যই ভালো খাবো পেজে অর্ডার করে দিও। তাদের পেজটা আমি আমার ক্যাপশন আর কমেন্ট বক্সে মেনশন করে দিব।